ভাই মাথায় কি সমস্যা ভাই? ভাই মাথায় সমস্যা না, এটা হইলো ইনফিনিক্সের নতুন একটা ফোন, যেটা হিট করলে এটার কালার চেঞ্জ হয়। কি বলেন ভাই, এই ফোনে হিট দিলে কালার চেঞ্জ হয়? তাহলে একটু দেখান তো ভাই। আমার বাম হাতে এটা হচ্ছে একটা হেয়ার ড্রায়ার, আর এটা হচ্ছে ইনফিনিক্সের একটা নতুন ফোন, যেই ফোনটার কালার আমরা এই হেয়ার ড্রায়ার দিয়ে চেঞ্জ করে ফেলবো। এই দেখেন, আমাদের ডিপ অরেঞ্জ কালারের ফোনটা একদমই লাইট অরেঞ্জ কালার হয়ে গেছে যখনই আমরা হেয়ার ড্রায়ার দিয়ে এই ফোনের সারফেসটাকে হিট আপ করছি। এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে এটাকে আমরা আবার ডিপ অরেঞ্জে করব। চলেন আপনাদেরকে সেটাও দেখাই। ডিপ অরেঞ্জ করার জন্য এই ফোনটাকে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচের তাপমাত্রায় নিয়ে যেতে হবে। এই তাপমাত্রা আছে অবশ্যই ডিপ ফ্রিজে। সো আমরা কি করব, 10 মিনিট জাস্ট এই ফোনটাকে এই ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিব। ইনফিনিক্স এই ফোনটার ব্যাক সাইডে একটা থার্মো সেন্সিং প্রযুক্তি ব্যবহার করেছে, যেটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিংবা তার নিচে আসলে এরকম ডিপ অরেঞ্জ হয়ে যায়, এবং এটাকে যদি আপনি হিট আপ করে 65 বা 70 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যান, সে সমস্ত ক্ষেত্রে এই ফোনের কালারটা চেঞ্জ হয়ে একদমই লাইট হয়ে যায়। বাই দ্য ওয়ে, ইনফিনিক্সের যে কয়েকটা সিরিজের ফোন বাংলাদেশে আছে তার মধ্যে একটা হচ্ছে জিটি সিরিজ, যেটা মূলত গেমারদের খুবই পছন্দের। এরপরে যে নোট সিরিজটা আছে, এটা আমার মনে হয় যে সবার জন্যই পারফেক্ট একটা ফোন। আরেকটা হচ্ছে হট সিরিজ, যেটা মূলত ইয়াং পিপলদেরকে টার্গেট করে বানানো হয়। যে সিরিজের ফোনগুলোর লুক খুব সুন্দর হয় এবং এভরিডে ইউজের জন্য বাজেট সিরিজে এই ফোনটাকে তারা স্পেশাল করে বানায়। একদম ফার্স্টে এই ফোনটা হাতে নিলে আপনি খুবই স্মুথ একটা ফিলিং পাবেন। এটা খুবই ভালো একটা হ্যান্ড ফিলিং দিচ্ছে এবং ব্যাক সাইডটা পুরোপুরি স্মুথ। আর এই ক্যামেরা ডিজাইনটাকে ইনফিনিক্স নাম দিয়েছে সুগার কিউব ডিজাইন, যেখানে একটা মাত্র ক্যামেরা সেন্সর আছে, সাথে একটি ইনফ্রারেড আছে এবং এখানে একটি নোটিফিকেশন হ্যালো লাইট আছে। আর এই ফোনটার ডান দিকে আপনি একসাথে 3টা বাটন দেখতে পাবেন। একটা হচ্ছে পাওয়ার বাটন, আর উপরেই হচ্ছে ভলিউম রকার, আর নিচের দিকে এই যে অরেঞ্জ কালারের যে বাটনটা দেখতে পাচ্ছেন, এটা বেসিক্যালি একটা এআই বাটন। আর নিচের দিকে এখানে ইউএসবি সি পোর্ট আছে ফর চার্জিং, এবং এখানে একটা স্পিকার সেকশন আছে আর মাইক্রোফোন। আর ফোনটার উপরের দিকে আপনি 2টা ছোট স্পিকার সেকশন দেখতে পাচ্ছেন। আর ফোনটার বাম দিকে সিম ট্রে আছে, যেখানে আপনি এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, সাথে 2টা ন্যানো সিম কার্ড। 18,999 টাকায় এই ফোনটি বাজারে পাওয়া যাবে মে মাসের 2 তারিখ থেকে। 4128 জিবি ভ্যারিয়েন্টের এই দাম নির্ধারণ করা হয়েছে, আর যারা 6 জিবি ভ্যারিয়েন্টটা কিনবেন তাদেরকে 21,999 টাকা খরচ করতে হবে। বক্সে ফোনের সাথে কালার ম্যাচ করা কাভার দিচ্ছে তারা এবার, যে কাভারটার সাইডে সিলিকনের একটা টেক্সচার আছে, যা এই ফোনটার ড্রপ রেজিস্ট্যান্সকে আরো অনেক গুণ বাড়িয়ে দেবে। বাই দ্য ওয়ে, এই ফোনটা কিন্তু খুবই সুপার ডুপার ড্রপ রেজিস্ট্যান্ট, কারণ আমরা এই ফোনটা বিভিন্নভাবে ফেলে দেখেছি যে এই ফোনটা খুবই খুবই ডিউরেবল। কাজেই যাদের দৈনন্দিন ব্যবহারে ডিউরেবল ফোন খুব বেশি প্রয়োজন, তারা কিন্তু এই ফোনটা মাথায় রাখতে পারেন। এই ফোনটাতে 6.28 ইঞ্চের একটি 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্টেড ডিসপ্লে আছে, যেটা একটা এলসিডি প্যানেল, এবং এর রেজলিউশন হচ্ছে এইচডি প্লাস। ম্যাক্সিমাম ব্রাইটনেস এটা 700 নিটস পর্যন্ত হিট করতে পারে, এবং এটা আপ টু 240 হার্টজ পর্যন্ত টাচ স্যাম্পলিং রেট প্রোভাইড করতে পারে। ডিসপ্লেটা অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্টেড, যদিও এটা এলসিডি প্যানেল, কিন্তু এরপরেও কিন্তু অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট অপশন এই ফোনটার ডিসপ্লেটাতে আছে। বাজেট সেগমেন্টে এখন সব ফোনের দামই কিন্তু ধীরে ধীরে বেড়েছে। আন্তর্জাতিক বাজারে র্যামের দাম বাড়ার পর থেকে, পাশাপাশি এসএসডির দামও যখন থেকে বাড়া শুরু করলো, তারপর থেকেই আমরা কিন্তু গুঞ্জন শুনছিলাম যে স্মার্টফোনের দাম ধীরে ধীরে বেড়ে যাবে। সো সেটাই আমরা একটু দেখছি কিছুটা। তবে এখন এই প্রাইস সেগমেন্টে যে ফোনগুলো রিলিজ হচ্ছে, তার মধ্যে কিন্তু সব ফোনেই আপনি এরকম এলসিডি ডিসপ্লে পেয়ে যাবেন। ডিসপ্লেটা নিয়ে আমার খুব একটা কমপ্লেন নেই এই বাজেট সেগমেন্টে, শুধুমাত্র বলতে গেলে এর বেজেলটা কিছুটা বড় লেগেছে আমার কাছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, এই বাজেটে দিস ডিসপ্লে ইজ পারফেক্ট। আমার মনে হয় যে যারা এই বাজেটে ফোন কিনছেন তাদের জন্য ইট উইল ওয়ার্ক। আর পারফরমেন্সের জন্য এই ফোনটাতে আমরা পেয়ে যাচ্ছি মিডিয়াটেকের হেলিও G100 এর চিপসেট, যার সাথে 4 জিবি র্যাম ইন্টিগ্রেট করা থাকবে। ভার্চুয়াল র্যাম হিসেবে আরও 4 জিবি এক্সট্রা র্যাম আপনারা এই ফোনটাতে পেয়ে যাবেন। সো আমাদের দেশের বাজারে মিডিয়াটেকের G100 এর এই চিপসেটটা কিন্তু অনেক পরিচিত। সাধারণত আমরা এই প্রাইস সেগমেন্টে বা তার থেকে বেশি দামেও কিন্তু আমরা দেখে থাকি মিডিয়াটেকের এই G100 চিপসেট ব্যবহার করতে কোম্পানিগুলোকে। সো সেই দিক থেকে ইন দিস বাজেট মিডিয়াটেক G100 ইজ নট গুড অ্যান্ড অলসো নট ব্যাড, ইট স্টেইজ ইন আ নিউট্রাল পজিশন। এই ফোনটা যারা কিনবে তাদের এভরিডে কাজের জন্য আমার মনে হয় যে দিস চিপসেট উইল বি পারফেক্ট এনাফ। সোশ্যাল মিডিয়া ব্যবহার করা, ইউটিউবে কন্টেন্ট দেখা, ফোনে কথা বলা, টুকটাক মেসেজ রিপ্লাই করা, এমনকি মাঝে মাঝে লাইট ওয়েট গেমস খেলার ক্ষেত্রেও কিন্তু এই প্রসেসরটা খুব দুর্দান্ত কাজ করবে বলে আমি মনে করি। আমরা আমাদের এভরিডে ইউজেসে এখানে কিছু লাইট গেম খেলেছি, দ্যাট ওয়ার্ক ফাইন। মিডিয়াটেকের এই এসওসির পাশাপাশি এই ফোনটাতে LPDDR4X এর র্যাম ব্যবহার করা হয়েছে, এবং স্টোরেজ হিসাবে এখানে আছে UFS 2.2। সো বুঝতেই পারছেন এই লো প্রাইস সেগমেন্টে কিন্তু সাধারণত আমরা অফিসিয়াল ফোনগুলোতে এই ধরনের স্পেসিফিকেশনস দেখি, সো ইটস কোয়াইট নর্মাল। এই ফোনটার মেইন ফিচার হচ্ছে এই ফোনটাতে থাকা ব্যাটারিটা। এখানে 6000 মিলি অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি ব্যবহার করছে ইনফিনিক্স, যেটা 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টেড। ইনফিনিক্স বলছে যে 25 মিনিটে এই ফোনটাকে আপনি 1% থেকে 50% চার্জ করতে
করতে পারবেন। অ্যান্ড এই ফোনটা ওয়াইড রিভার্স চার্জিংও সাপোর্টেড, যেটা প্রায় আপ টু 10 ওয়াট পর্যন্ত ওয়াইড রিভার্স চার্জ করতে পারবে অন্য যে কোনো ডিভাইসকে। ব্যাটারি ক্যাপাসিটিটা যেহেতু অনেক লার্জ, তাই তারা বলছে এই ফোনটা কিন্তু সেলফ হিলিং ব্যাটারি টেকনোলজি নিয়ে এসেছে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পরে এই ফোনের ব্যাটারি হেলথ যতটা কমে যাবে সেই হেলথটাকে আবার নতুন করে রিগেইন করতে পারবে অটোমেটিক্যালি। সো এই ধরনের ফিচার আমরা ইনফিনিক্স নোট 60 প্রো ফোনটাতেও দেখেছিলাম, এখন এই বাজেটের মধ্যে এই ফোনটাতেও আমরা এটা পেয়ে যাচ্ছি। এবারে একটু আপনাদের সাথে ক্যামেরাটা নিয়ে কথা বলি। এই ফোনটাতে একটা মেইন ক্যামেরা সেন্সর আছে, যেটা 50 মেগাপিক্সেলের একটা মেইন ক্যামেরা সেন্সর, যেটার অ্যাপারচার হচ্ছে 1.85। এই ক্যামেরাটা অটো ফোকাস সাপোর্টেড। আর এই ফোনটাতে যে ফ্রন্ট ক্যামেরাটা আছে এটা হচ্ছে 8 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা, যেটার অ্যাপারচার হচ্ছে 2। এটা দিয়েও আপনি 2K 30 FPS এ ভিডিও শুট করতে পারবেন। ইনফিনিক্সের এই হট 70 ফোনের ক্যামেরাটা একটা এআই সাপোর্টেড ক্যামেরা, তাই মোস্ট অফ দ্য টাইম আপনি যখন ছবি তুলবেন এটা এআই প্রসেস করবে, তারপরে আপনি এই ছবিটা দেখতে পারবেন। সো এই এআই প্রসেসিং এ এই ফোনটা যেটা করে যে এই ছবিগুলোকে ও এআই দিয়ে প্রসেস করে আরেকটু বেটার করার ট্রাই করে, যে কারণে দেখা যায় যে ছবি তোলার সময় ক্যামেরা রেজলিউশন কিছুটা লো মনে হলেও ছবি তোলার পরে আপনি দেখবেন যে ছবিগুলো খুব একটা খারাপ আসেনি। এই মেইন ক্যামেরা সেন্সরটা দিয়ে আপনি 2x ফোকাল লেন্থেও ছবি তুলতে পারবেন। যাদের এটা খুব প্রয়োজন তাদের জন্য আশা করি এটা একটু উপকারী হবে। পাশাপাশি এই ফোন দিয়ে আপনি পোর্ট্রেটেও ছবি তুলতে পারছেন। পোর্ট্রেটে 50 mm পর্যন্ত আপনি এটা দিয়ে জুম করে পোর্ট্রেট ছবি তুলতে পারবেন। বাই দ্য ওয়ে, এই ফোনটা কিন্তু এআই ফিচারে ভরপুর এবং এআই এর জন্য কিন্তু এখানে আলাদা একটা বাটনও আছে। আর এই এআই বাটন ফোলাক্স ব্যবহার করে কিন্তু আপনি চাইলে যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারেন সরাসরি এআই অ্যাসিস্ট্যান্টকে। তাই আমার মনে হয় যে যাদের এআই ফিচার খুব একটা প্রয়োজন হয় তারাও কিন্তু ইনফিনিক্সের এই অল্প বাজেটের ফোনে এআই ফিচার্স পেয়ে যাচ্ছেন। সো ইন দি এন্ড আমি বলবো এই ফোনটাকে আমার ভালো লেগেছে এর পেছনে থাকা এই থার্মো সেন্সিং টেকনোলজিটার জন্য, কারণ লিটারালি এই ফোনটা একদমই লাইট কালারের এখন মনে হলেও এই ফোনটাকে যখন আপনি 0°C নিয়ে যাবেন তখন কিন্তু অনায়াসে এই ফোনটা একদমই কসমিক অরেঞ্জ কালারের মতো হয়ে যায়। তাই একটা ফোন ব্যবহার করে দুইটা ফোনের ডিজাইন উপভোগ করার মতো একটা বিষয় এই ফোনটাতে আছে, যা আমার কাছে সত্যিই ভালো লেগেছে। পাশাপাশি এই বাজেট সেগমেন্টে এই ফোনটাতে একটা বিগ ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং এই ফোনটার ডিজাইনটাও খুবই আকর্ষণীয় লেগেছে আমার কাছে। অনেকগুলো কালার অপশন আছে, কাজেই এই বাজেট রেঞ্জে যারা ফোন কেনে আমার মনে হয় যে এই ধরনের ফোনের কালার এবং থার্মো সেন্সিং প্রযুক্তি হয়তো অনেককেই আগ্রহী করে তুলবে। পাশাপাশি এই ফোনটা খুবই ডিউরেবল এবং এই ফোনটা IP65 এর ওয়াটার রেজিস্ট্যান্সও বটে। সো যারা এখনকার সময় এসে 19,000 টাকা বাজেট রেঞ্জে ফোন কিনতে চাচ্ছেন তারা কিন্তু ইনফিনিক্সের হট 70 ফোনটার কথা মাথায় রাখতে পারেন। আর আপনাদের বাজেট যদি আরেকটু বেশি থাকে এবং আরেকটু বেটার পারফরমেন্সের ফোন আপনারা চান, সেক্ষেত্রে কিন্তু ইনফিনিক্সের নোট 60 প্রো অফিসিয়াল মার্কেটে আপনার জন্য খুবই ভালো একটা ফোন হতে পারে। আমরা জানি যে বেশিরভাগ মানুষ এই ফোনগুলো আমরা কিস্তিতে কিনে থাকি, সো কিস্তি সুবিধা থাকায় এই ফোনগুলো কেনা আমাদের অনেকের জন্যই অনেকটা সহজ হয়ে যায়। সো কেমন লাগলো ইনফিনিক্সের এই হট 70 ফোনটা আপনাদের কাছে, তা একটু আপনারা কমেন্ট করে জানাবেন। কোন বিষয়গুলো বেশি ভালো লাগলো বা কোন বিষয়গুলো খারাপ লাগলো সেটাও একটু আমাদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।